Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে তেলাপিয়া মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো তেলাপিয়া পোস্ত কারি। এখানে 3টে বড় একটু মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। এখানে কিছুটা পোস্ত নিয়েছি। প্রথমে তেলাপিয়া মাছটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। অল্প নুন দিয়ে দেব। তেলাপিয়া মাছ খুব সুস্বাদু একটা মাছ, যেভাবে করা হোক সেইভাবেই ভালো লাগে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কিছুক্ষণ 10-15 মিনিট নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, এরকম মাপের আদা নিয়েছি 1 ইঞ্চি মতন, 5-6 কোয়া রসুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি। এগুলো সব একসাথে করে আমি গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে অনুরোধ করছি। বন্ধুরা, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। মাছগুলো এবার এক এক করে ভেজে নেব। এখানে আমি একটা করে ভাজছি, যেহেতু মাছের সাইজটা একটু বড় আছে। আপনারা ফ্ল্যাট কোনো প্যানেও ভেজে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। মাছটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। মাছগুলো এইভাবে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। বন্ধুরা, তেলটা আমি আগের থেকে কমিয়ে নিয়েছি। এখানে তরকারিটা করার জন্য যেটুকু তেলের প্রয়োজন সেইটুকুই আমি রেখেছি। 2 টেবিল স্পুন, তার একটু বেশি হবে। এখানে 1/2 চামচ মতন কালো জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। এগুলো তেলে যোগ করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি, কারণ মশলা কষার সময় বেশি আঁচ থাকলে মশলাটা পুড়ে যেতে পারে। পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা তেলের সঙ্গে যোগ করে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ কষে নেব।
এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি হতে পারে পরিমাণ। পেঁয়াজটা 2-3 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা পেঁয়াজটা 1 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবো। একবার নুন দিয়ে ম্যারিনেট করা আছে, তাই জন্য অল্প করেই দেব। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটা কষার সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। যোগ করে দেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। 2-1 মিনিট ধরে মশলাটা এইভাবে নাড়া দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এখানে যে পোস্ত বাটা নিয়েছিলাম, পোস্তটা কিছু পরিমাণে দিয়ে দেব। এখানে 2 টেবিল স্পুন মতন পোস্ত আমি যোগ করব। পোস্ত দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নেব। অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার বাদও দিতে পারেন। পোস্তটা দিয়ে মিনিট খানেক মশলাটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিই। খুব বেশি একটা গ্রেভি এখানে হবে না, একটু গা মাখা মাখা ঝোল হবে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো এবার এর সঙ্গে যোগ করে দেব। এটা খুব কুইক একটা রেসিপি,
বেশিক্ষণ সময় লাগে না, আর একটু ভিন্ন স্বাদে। মাছটা দিয়ে ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের তেলাপিয়ার পোস্ত কারি প্রায় রেডি। যেহেতু এটা ভাতের সঙ্গেই বেশি ভালো লাগবে, তাই জন্য একটু পাতলা গ্রেভি রাখছি। অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেবো নামাবার আগে। সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তেলাপিয়ার পোস্ত কারি একদম রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের তেলাপিয়ার পোস্ত কারি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।